আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, থাম্বনেল থেকে অবশ্যই বুঝে ফেলছেন যে কি নিয়ে আলোচনা করব। তারপরেও মুহররম মাসে মহিলারা যে 11টি আমল করলে জান্নাত সুনিশ্চিত ইনশাআল্লাহ। মহিলারা মুহররম মাস চলতেছে, মহিলারা এই 11টি আমল করলেই জান্নাত পাবে ইনশাআল্লাহ। এবং প্রত্যেক মহিলাদের এই আমলগুলা করা উচিত আমি মনে করি। এর থেকে আর সুখবর কি হতে পারে, এর থেকে আর ভাগ্যবান কে হতে পারে যে অল্প আমলই, যে মুহররম মাসে অল্প সংখ্যক কিছু আমল করলে আপনি জান্নাত পাবেন বা জান্নাতে যেতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন। তো মুহররম মাসে যে 11টি আমল, এটি আমি ধারাবাহিকভাবে এখানে লিখে নিয়েছি। মুখে আলোচনা করতে পারতাম, কিন্তু মুখে থেকে আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে বা শিরোনামগুলা বলে বলে আলোচনা করলে আমি মনে করি সবচেয়ে বেশি ভালো হবে। তো আপনারা দেখে নেবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং শেষের দিকে আমি কিছু গুরুত্বপূর্ণ আমলের বিষয়ে আলোচনা করব এই মুহররম মাসে ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম যে আমলটি করবেন সেটি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আত-তাইবু মিন যামবিন কামান লা যামবালা, তওবা করা। মহিলারা যদি এই মুহররম মাসে বেশি বেশি করে তওবা করে, ইস্তিগফার পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। কেমন গুনাহ ক্ষমা করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন যে আতাইবু মিন যামবিন কামান লা যামবালা, কোন ব্যক্তি যদি তওবা করে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ বানিয়ে দেয়। তাই যে ব্যক্তি নিষ্পাপ, যার কোনো গুনাহ নেই, সেই তো জান্নাতে যাবে নাকি? না যার গুনাহ আছে সে জান্নাতে যাবে? সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত, এবং শুধু মহিলারা না, আমি মনে করি এর সাথে পুরুষরাও এই আমলগুলা করা উচিত। মহিলাদেরও অবশ্যই মহিলারা করবে, পাশাপাশি যে পুরুষরা রয়েছেন তাদের স্বামীদেরকেও তাকিদ দিবে এই আমলগুলোর প্রতি। আমি তাদের কাছে এই আহ্বান করব। তো এই 1 নম্বর হলো, আমরা বেশি পরিমাণ কি করব? ইস্তিগফার করব, তওবা করব, কমপক্ষে 70 বার। তওবা কি, ইস্তিগফার কি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফজরের পরে 100 বার এবং ইশারের নামাজের পরে 100 বার। 2, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। একটা বিষয় কি জানেন, যে আমি যতই ইস্তিগফার করি, যতই নফল রোজা রাখি, যতই ভালো কাজ করি, যদি আমি আসল যেই কাজটা সেটা যদি নামাজই না পড়ি, আমি 2 নম্বরে যে কাজটি রয়েছে 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ আমাকে অবশ্যই আদায় করতে হবে। এবং আমরা যারা মহিলারা রয়েছি, মা বোনরা যারা রয়েছেন, আমাদের প্রত্যেকের উচিত আমাদের যেই অসুস্থতা রয়েছে, হ্যাঁ, যেই বিমার রয়েছে, এই অসুস্থতা বাদে যেতটুকু সময় পাইব আমরা, যেই কয়েকটা সময় পাইব আমরা, ইনশাআল্লাহ কোনো অক্তই আমরা নামাজ কাজা করব না এবং নামাজ বাদ দিব না। তাহলে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পাবন্দি করতে হবে। নাম্বার 3, নফল রোজা রাখা। এই মুহররম মাসের আরবি 12টি মাস আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেন যে আরবি 12টি মাস, তার ভিতরে শ্রেষ্ঠ 4টি মাস। এই শ্রেষ্ঠ 4টি মাসের অন্যতম একটি মাস হলো মুহররম মাস, অর্থাৎ 4টি হারাম মাসের অন্যতম একটি মাস হলো মুহররম মাস। এই মুহররম মাসে বেশি বেশি করে নফল রোজা রাখার তাকিদ দিয়েছেন। এবং এই মুহররম মাসের 10ই মুহররম, অর্থাৎ যেটাকে আশুরা আমরা বলি, এই আশুরার দিনে যদি আপনি রোজা রাখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতি রোজায় 1 বছরের কাফারা অনুযায়ী হবে, অর্থাৎ প্রতি রোজায় 1 বছরের কাফারা হবে। প্রতি রোজায় 1 বছরের কাফারা ধরা হবে প্রতি রোজাকে। তো সেই হিসাবে আমরা কত বছর নাই গুজার হয়ে গেছে, গুনাহ করতে করতে জীবন শেষ করে ফেলেছি। আমরা এটি একটি বিশাল একটা অফার আমাদের জন্য, অনেক বড় একটা সুযোগ। এই মুহররম মাসের 10 তারিখে আগামী 26শে জুন রোজ শুক্রবার,
আমরা মুহররম মাসের রোজা রাখবো, আশুরার রোজা রাখবো, আশুরার দিন। তো এই আশুরার দিনের রোজা একটা না দুইটা, অনেকে এটার সব মানে এই দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যায়। তো আশুরার রোজা হলো মূলত একটা 10ই মুহররম, যেটাকে আমরা আশুরা বলি, 10এ মুহররম আশুরার দিন, সেটি হলো শুক্রবার। কিন্তু এটি যেহেতু ইহুদিদের সাথে মিলে যাওয়ার আশঙ্কা থাকে বা মিলে যায়, সেই হিসাবে 2টি রোজা রাখা উত্তম। কয়টি রোজা রাখা? 2টি রোজা রাখা উত্তম। 2টি রোজা রাখা কি উত্তম? কারণ তাহলে আপনি কি করবেন? বৃহস্পতিবার শুক্রবার রোজা রাখবেন, অথবা শুক্রবার শনিবার রোজা রাখবেন। এটাকে যদি আমি সহজে বলি তাহলে 10এ মুহররম তো 9, 10 অথবা 10, 11, 25, 26, 27, আপনি বুঝে নেবেন বিষয়গুলা। নাম্বার 4, বিশেষ করে মুহররম মাসের বা আশুরার রোজা, যেটার বিষয়ে একটু আগে আমি আলোচনা করেছি। তো আমরা তো নফল রোজা রাখবই, পাশাপাশি আশুরার যে রোজা রয়েছে, এই আশুরার রোজাটা আমরা ইনশাল্লাহ আদায় করব। কারণ রাসূল বলেন যে আশুরার রোজায় 1 বছরের গুনাহের, অর্থাৎ 1 বছর গুনাহের কাফারা অনুযায়ী আশুরার রোজাকে ধরা হয়। নাম্বার 5, কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করা আমাদের প্রত্যেকের উচিত, শুধু আমরা যারা মহিলা রয়েছি তাদের নয়, আমাদের প্রত্যেকেরই উচিত কোরআন বেশি বেশি করে পাঠ করা বা তেলাওয়াত করা। কারণ যে সবচেয়ে, আল্লাহ রাসূল বলেন যে সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। আফজলুল জিকরি তেলাওয়াতুল কোরআন। যে সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। তাই আমরা কোরআন তেলাওয়াত করলে, এবং কোরআনে অনেক ফজিলত রয়েছে, যে কোরআন যদি কোনো ব্যক্তি ভালোবাসে, কোরআন যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, তাহলে কোরআন আখিরাতে তার জন্য সুপারিশ করবে। ঠিক আছে। নাম্বার 6, বেশি বেশি জিকির করা। 5টি জিকির আমরা বেশি বেশি করব। বেশি বেশি তো জিকির করা, এটা তো আমরা জিকির করি, বাকি আমরা 5টি জিকির বেশি বেশি করব। তো 5টি জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ, একটা, সুবহানাল্লাহ, 2টা, আলহামদুলিল্লাহ, 3টা, আল্লাহু আকবার, 4টা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 5টা। এই 5টি জিকির আমরা বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এশারের নামাজের পরে 500 বার প্রতিদিন। মুহররম মাসে এশারের নামাজের পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা 500 বার আদায় করব বা পড়ব। এরপরে হলো দোয়া করা, মুনাজাত দেওয়া। আল্লাহ রাসূল বলেন আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া করা এটা একটা ইবাদত। কিন্তু আমরা এখন দোয়া করি না, আমরা নামাজ পড়ে উঠে যাই, আমরা নামাজ পড়ে চলে যাই, গিয়ে ছাদ দোকানে, অথবা আমরা যারা মহিলারা রয়েছি, আমরা নামাজ পড়ে উঠে গিয়ে টিভির সামনে বসে অনেকে মোবাইল নিয়ে গাদাগাদি করে মোবাইল চালাইতে থাকে। তা আমি 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিট একটু সময় দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করব। আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছি, আপনি যদি হাত তুলে মুনাজাত না করেন, তাহলে আপনার চোখের পানি আসবে না। হাত তুলে যদি মুনাজাত না দেন, তাহলে আপনার যেই মনের যে তামান্নাগুলা রয়েছে, আপনি আপনার প্রভুর কাছে বলবেন, ওগুলা সঠিকভাবে আসবে না। নিজেকে একেবারে ছোট মনে হবে না। হাত তুললে কি হয় জানেন? হাত তুললে নিজেকে অনেক ছোট মনে হয়, যে আমি কারো কাছে ভিক্ষা চাচ্ছি। ঠিকই তো, আমি আল্লাহর কাছে ভিক্ষা চাচ্ছি, আমি আল্লাহর কাছে চাচ্ছি, আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার মুনিব। তো এই যে মুনিব এবং গোলামের যে সম্পর্ক, সেটা তো আল্লাহ তাআলা বন্ধুরূপে গ্রহণ করবে। আপনি এই জন্য বেশি বেশি করে আমাদের উচিত যে মুনাজাত করা, দোয়া করা, হাত তোলা। ঠিক আছে। তারপরে 7 নম্বরে হলো 8 নম্বরে দান সদকা করা, দান করা। এই মাসে, শুধু এই মাসে নয়,
আমাদের উচিত 12টি মাস 12টি মাসেই কি করা, দান করা। কারণ as-সাদকাতু তারাদ্দুল বালা, রাসূল বলেন যে দান সদকা করলে মুসিবত দূর হয়, বালা মুসিবত দূর হয়, অসুস্থ থেকে শেফা আসে, অসুস্থতা দূর হয়ে যায়। আরেকটা হলো আল্লাহ রাসূল বলেন আলিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, যে ব্যক্তির হাতটা উপরে থাকে সেটা আল্লাহ পছন্দ করে, অর্থাৎ দানকারী ব্যক্তিকে আল্লাহ বেশি ভালোবাসে বা পছন্দ করে। দান করার অনেক সওয়াব, অনেক ফজিলত রয়েছে। আপনার সামনে এমন একটা কঠিন পরিস্থিতি আসতেছে যেটা আপনার লক্ষ লক্ষ টাকা উড়িয়ে দিবে বা দূর করে দিবে, আপনার থেকে নিয়ে যাবে। এমন একটা অসুস্থতা বা একটা বিপদ আসতেছে, আপনি 100 টাকা, 1000 টাকা, 50 টাকা দান করেছেন, ওইটা দূর হয়ে যাবে। ঠিক আছে, অসংখ্য অগণিত এরকম প্রমাণ রয়েছে। এরপরে 9 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ধরে রাখা। আমরা তো এখন আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য প্রতিযোগিতা করছি। ঠিক আছে, আত্মীয়তার সম্পর্ক দূর করার জন্য, আত্মীয়তার সম্পর্ক টিকে না রাখার জন্য আমরা প্রতিযোগিতা শুরু করে দিয়েছি। আত্মীয়তার সম্পর্ক আমরা বজায় রাখি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন যে যে ব্যক্তি আত্মীয়তা ছিন্ন করলো, যে ব্যক্তি আত্মীয়তা ছিন্ন করবে সে কখনো জান্নাতে যাবে না বা জান্নাতে প্রবেশ করবে না। এবং আত্মীয়তার সম্পর্ক যদি কোনো ব্যক্তি বজায় রাখে, তার হায়াতের ভিতরে বরকত দান করে আল্লাহ তাআলা। তো আপনি যদি আপনার হায়াতের ভিতরে আপনার হায়াত বৃদ্ধি করতে চান, আপনি অনেক দিন বেঁচে থাকতে চান, তাহলে রাসূল বলেন যে তুমি তোমার আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখো বা ধরে রাখো। একজনে ছিন্ন করতে চাও, আপনি কিন্তু সেটাকে ধরে রাখুন। 10 নম্বর, গুনাহ থেকে বেঁচে থাকা। আমি যা কিছুই করি, আমল করি, হজ করি, যাকাত করি, অনেক কিছু করি, জিকির তাসবিহ আদায় করতেছি, কিন্তু আমি গুনাহ থেকে বেঁচে থাকি না, তাহলে কি হবে? না, সকল গুনাহ থেকে বেঁচে থাকা, ছোট হোক বড় হোক, সকল ধরনের গুনাহ থেকে আমরা কি করব? বেঁচে থাকবো ইনশাআল্লাহ। 11 নম্বর, চরিত্র কি করা? 11 নম্বর হলো চরিত্র ঠিক রাখা, নেক কাজ চালু রাখা। যে আমি বলতেছি যে 11টা কাজ করবেন ধারাবাহিকভাবে, যে 11টা কাজের কথা বলে দিলাম, এই কাজগুলা সব সময় করবেন। শুধু যে মুহররম মাসে আমি করব বিষয়টা এরকম না। আমি ছোট হোক আর বড় হোক, যে আমল ধরি, যে আমল করি, সেটাকে কন্টিনিউ চালিয়ে যাওয়া বা ধরে রাখা। কারণ মালাকুল মউত বা আপনার মউত কখন চলে আসবে, কখন আসবে, এটা কেউ জানে না। সুতরাং নেক কাজের সাথে সর্ব অবস্থায় আমাদেরকে থাকতে হবে এবং নেক কাজ চালু রাখতে হবে। চরিত্র ঠিক রাখা, সকল কিছু ঠিক আছে কিন্তু চরিত্র ঠিক নাই, আচার আচরণ ঠিক নাই, তারপরে তার চরিত্র ঠিক নাই, যেটা আমরা বুঝি, তাহলে কি হবে? আপনি তো কোনো যদি সকল কিছু করেন কিন্তু চরিত্র ঠিক না থাকে, তাহলে তো সওয়াবের ভাগীদার হলেন না। এই জন্য পাশাপাশি আমরা আমাদের চরিত্রকে ঠিক রাখবো, সকল সকল ধরনের খারাপিয়ত থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকল মা বোনদেরকে এই 11টি কাজ করার তৌফিক দান করুক। 1 নম্বর হলো বেশি বেশি আমরা ইস্তিগফার করব, 2 5 ওয়াক্ত নামাজ পড়ব, 3 এই মুহররম মাসে আমরা বেশি বেশি নফল রোজা রাখবো, 4 বিশেষ করে মুহররমের 10 তারিখে রোজা রাখবো, অর্থাৎ আশুরা রোজা রাখবো, 5 কোরআন তেলাওয়াত করব। এরপরে হলো 6 বেশি বেশি করে জিকির করব, কমপক্ষে 5টি জিকির করব। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, মুনাজাত দিব, দান সদকাত করব, আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখবো, সকল গুনাহ থেকে আমরা হেফাজত থাকবো, আমাদের চরিত্র ঠিক রাখবো, নেক কাজ চালিয়ে যাব। এই 11টি কাজ কোনো মহিলা যদি করে তাহলে জান্নাত তার জন্য সুনিশ্চিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কাজগুলো করার তৌফিক দান করুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।